তরকারিটা কাটছি। আজকে আবার বিপত্তারিণী পুজো, মঙ্গলবার, সপ্ত দক্ষিণেশ্বরে একদম ভরে গেছে ভিড়। যাই হোক, আমার তো আর করাই হয় না সকালবেলায়, তারপরে আবার না খেয়ে আমি রাস্তায় বেরোতেই পারি না আজকাল, এই কারণে আমার পুজোটা করা হয় না। মেয়েকে নিয়ে গেছিলাম, মেয়েও কোনোদিন তো দেখেনি বিপত্তারিণী পুজো কেমন হয় দক্ষিণেশ্বরে। বিপদ নাশী তারিণীও বলে, নাশিনীও বলে। তো অনেক ভিডিও করেছে ও। ভালোই পুজো হয়। ওই দিনকে তো শনিবার দিন প্রচুর বৃষ্টি ছিল, তো ঠিক মতন কেউ ব্যবসায়ী করা হয়নি। তারপরে যারা এসছে পুজো দিতে আর কি, তাদেরও খুব অসুবিধা হয়েছে। যাই হোক, আমার তো আর এই লাইভে বসাই হচ্ছে না, কাজ কাজ কাজ, এটা করবো, এটা ভুল হয়ে যায়, সেটা আর তাদেরকে বলবো কি। তারপরে তো ভাবতে ভাবতেই সময় চলে যায়, কি করব আর কি করছি, কি করব না আর কি করতে হবে, ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে। কুমড়ো আনতে বলেছি, চচ্চড়ি করবো, আনেনি। এবারে যা আছে এবার তাই দিয়েই করি। আবার আমি তো একটু রসুন সম্বরা দিই, মানে রসুন আমি দেবই, আর আদাটা দিই না, আদা তো আর চচ্চড়িতে যায় না। আর তারপরে নামানোর সময় আমি অল্প করে জিরে লঙ্কা তারপরে বেটে দিয়ে দেবো, অল্প, একদম বেশি না, কেননা আমি তো সর্ষে খাই না, এটা আবার একটা আমার জন্য অসুবিধাজনক ব্যাপার। আমি এবার এগুলোকে গাছ গাছ করে কাটবো, আর আবার গরম লাগছে, মনে হচ্ছে এবারে আবার আসবে। হ্যাঁ, বর্ষাকাল তো চলছে, এই আর কি। আর এদিকে রথের ওখানে চলছে অনুষ্ঠান, ওখানে তো আরো ভালো, সারাক্ষণ ঝালাপালা হয়ে গেল। এমনি কানের এই দুরবস্থা, তারপরে আবার আওয়াজের ঘনঘটা। ঘরে যা আছে বললাম না, কুমড়ো নেই, আনতে বলেছি, আনেনি। আমি সবই দিয়ে দেবো, পটল, আলু, কাঁঠাল বিচিটা, ছোটো করে একটা কলা, অল্প করে একটা কলাও কেটে দিয়ে দিয়েছি, আর আলু তো আছে।
কিছু ভাজা করেছিলাম কাঁঠাল বিচিগুলো, আর কিছু ওই তরকারিতে দিয়ে খাবো বলে রেখে দিয়েছি। অনেক বড় বড় কাঁঠাল না হলেও বাড়িতে, তো আমাদের এখানে আনার সময় তো অত বড় আনতে পারে না, ভীষণ ভারী হয় জানিয়ে দিতে, তো এই কারণে ছোট ছোটই আনে। কাঁঠালগুলো তো ভীষণ ভালো। ওদের বাড়িতে নারকেল, বেল, যে কটা ফল গাছ আছে সবই ভালো। আবার আশফল গাছও আছে, প্রচুর আশফল হয়। ইন্ডাকশনটা এবার চালিয়ে দিলাম। ঠিক আছে, রাখলাম, আবার পরে দেখা হবে। টাটা।